বিপিএল কভার করতে এই মুহূর্তে চট্টগ্রামে আছেন সহকর্মী শাহান পাপন। সেখানকার আপডেট জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। পাপন, কিছুক্ষণ পরে একদিন বিরতির পর প্রথম যে ম্যাচটা ঢাকা ক্যাপিটালস এবং চিটাগং কিংস, তারা কিন্তু মুখোমুখি হবে। সবশেষ তথ্য কি আছে আপনার কাছে আমাদের জানাবেন। ধন্যবাদ স্যার। আসলে বাংলাদেশে ক্রিকেট উৎসব চলছে, ওয়েস্ট ইন্ডিজে মেয়েরা খেলছে, বিপিএল চলছে এবং দেখতেই পাচ্ছেন আমার এই পাশাপাশি যে স্কুল ক্রিকেট চলছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ঠিক পাশেই যে আউটার স্টেডিয়ামটা, সেখানেই এই খেলা হচ্ছে। আপনি বলছেন আজকের ম্যাচ নিয়ে, হোম টিমের খেলা। হোম টিম বলতে চিটাগং কিংসের খেলা, এবং তারা আসলে চাইছে যে চিটাগংয়ে আসলে জয় দিয়েই তারা চিটাগং পর্ব শেষ করতে চায়। কিন্তু পয়েন্ট টেবিলের দিকে তাকালে সেই জয়টা যে আসলে কতটা প্রয়োজন তাদের জন্য, সেটা বুঝতে বোধহয় খুব একটা সমস্যা হওয়ার কথা না। চিটাগংয়ে গ্যালারি ভর্তি দর্শক থাকে চিটাগং কিংসকে সমর্থন করার জন্য, তবে সেই বিটটা, সেই পালসটা কিন্তু আসলে তারা ওইভাবে এখনো পর্যন্ত ধরতে পারেনি, যার জন্যই বোধহয় মাঝে মাঝেই স্বাগতিক দর্শকদের হতাশ হতে হয়। উইকেটের কথা যদি বলি, যে উইকেটগুলোতে খেলা হচ্ছে এখনো পর্যন্ত 3 ভেন্যুতেই, সে উইকেটে কিন্তু রান বন্যা হয় আমরা দেখতে পেয়েছি। এবং আবার আরও একটা ব্যাপার দেখতে পেয়েছি যে এবারের বিপিএলে সর্বনিম্ন 80 স্কোর দেখতে পেয়েছি, সেটা রাজশাহী করেছিল। এটা কোনো মতেই প্রত্যাশিত ছিল, তবে রাজশাহী দলটাতে সাম্প্রতিক যে অস্থিরতা দেখা দিয়েছিল তারই একটা প্রভাব হলেও হতে পারে। এবং একই অবস্থা এর মধ্যে আমরা দেখতে পেলাম যে আসলে চিটাগং কিংস আপস অ্যান্ড ডাউনের মধ্যেই আছে। আজকে যে তাদের খেলাটা আছে সেটা আসলে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্রিকেট উৎসবের কথা বলছিলাম যে আমরা এইখানে যেমনটা দেখতে পাচ্ছি, স্কুল ক্রিকেট চলছে এবং আগামীর সাকিব তামিমরা হয়তো এদের মধ্যেই আছে। এবং আপনি জানেন যে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের মধ্যে দিয়ে যে ক্রিকেটারগুলো উঠে আসে, তারাই কিন্তু প্রতিনিধিত্ব করে জাতীয় দলে। এবং সেই দৃশ্যগুলো কিছু এটা দেখাতে চাই। এবং বিপিএল নিয়েও কথা বলতে চাই, যেটা বলছিলাম যে এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ হোম টিমের জন্য। এবং হোম টিমের কথা বারবার বলছি যে এজন্যই যে চিটাগংয়ের মানুষ আসলে তাদের দলের জয় দেখতে চায়, এবং তাদের দলের ক্রিকেটারদের আসলে ওই লেভেলটাতে দেখতে চায় যেখানে আসলে হাই ভোল্টেজ ম্যাচ হবে এবং খুব প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট হবে, সেরকম কিছু একটা দেখতে চাই। যার জন্যই কিন্তু কথা প্রসঙ্গে বারবার চট্টগ্রামের দর্শক এবং চট্টগ্রামের যে হোম টিম, সেই প্রসঙ্গটা চলে আসে। এখন দেখার বিষয় যে আসলে মাঠের খেলায় ঠিক মানে চট্টগ্রাম পর্ব শেষ হওয়ার আগের দিনের যে ম্যাচ, সেখানে আসলে হোম টিম কতটা কী করতে পারে। সারা পাপন, ধন্যবাদ আপনাকে।